ঠান্ডা ঠান্ডা। এই ঠান্ডা গোশত খেলে তোমাদের বয়স বেশি হওয়ার কারণে, রক্তের তেজ কমার কারণে একটু সর্দি বেশি বেশি ধরার সম্ভাবনা আছে, সর্দি ধরার সম্ভাবনা আছে, হাঁপাকাশি হওয়ার সম্ভাবনা আছে। তো রক্তের তেজ যখন থাকবে এনি টাইম চালিয়ে দাও পান্তা ভাত, অসুবিধা নাই। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন বিশ্ববাসীর কাছে সেরা বিজ্ঞান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেরা বিজ্ঞান তিনি ছিলেন। এই সেরা বিজ্ঞানী মক্কাবাসীদের কাছে বলল, মক্কাবাসীরা 13 বছর ধরে পরীক্ষা করছো আমারে, আর আমি তোমাদের পরীক্ষায় সফলতা অর্জন করেছে কিনা? ওরা বলে না মিয়া ইবনে মুহাম্মদ। ও ভাই গো মুহাম্মদ, যখন প্রশ্ন করি মুখটা একটু উপরের দিকে উঁচু করো, আর কে তোমার এসে প্রশ্নের উত্তর বলে দেয় তো আমরা বুঝতে পারি না। তত্ত্ব তুমি যা দাও আমরা তৌরিতে পড়ে তা পাই, জবুরে পড়ে পাই, ইনজিলে পড়ে পাই, কিন্তু তুমি তো কোন আসমানি কিতাব পড়তে জানো না। কে তোমার এই প্রশ্নের তত্ত্ব বলে দেয় বুঝি না। নবী বললেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আমার আল্লাহ সব কিছু জানেন। আমি আল্লাহর কাছে শরণাপন্ন হই, আল্লাহতে আমাকে জিবরিল আমিন মারফত তথ্য জানান। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বলল মুহাম্মদ, তাহলে তোমার মগজে জ্ঞান আছে, আমরা মোটামুটি 13 বছর পরীক্ষা করে ধরে নিলাম তোমার মগজে জ্ঞান আছে, মেনে নিলাম। তাই বলে যেন ধারণা করিও না আমাদের মেমোরিতে জ্ঞান নাই। আমরা তৌরিত পড়তে জানি, জব্বুর পড়তে জানি, ইনজিল পড়তে জানি, সাহিত্য রচনা করতে পারি, কবিতা লিখতে পারি, মানুষের সমস্যার সমাধান আমরা করতে পারি। ও মুহাম্মদ, এজন্য তোমাকেও মান্যতা দিতে হবে, আমাদেরও মেমোরিতে জ্ঞান আছে। নবী বললেন তোমাদের মেমোরিতে জ্ঞান আছে, আমি অত সময় পর্যন্ত মান্যতা দেব না যত সময় আমার প্রশ্নের প্রত্যুত্তর তোমরা না দেবে। তোমরা 13 বছর ধরে প্রশ্ন করেছো, আর আমি রাসূল 13 বছর ধরে উত্তর দিয়েছি। এবার তোমাদের মেমোরিতে জ্ঞান আছে, আমি মুহাম্মদ মান্যতা দেব, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা বলল না ইয়া ইবনে মুহাম্মদ, যুক্তিটা তো সঠিক আছে, আমাদের মেমোরির জ্ঞান কম কি বেশি তুমি একটু যাচাই করতে চাইছো? রাসূল বললেন না ইয়া জাদ্দি, ইয়া আম্মি, ইয়া আখি, ও দাদারা, ও চাচারা, ও পাড়ার ভাইরা, হ্যাঁ হ্যাঁ আমি একটু তোমাদের মগজের জ্ঞান যাচাই করতে চাইছি। ওরা বলে মুহাম্মদ, তাহলে মা সালাকা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি প্রশ্ন করতে চাইছো? নবী বলছেন প্রশ্ন আমার যেটা ইচ্ছা হবে সেটা করব। ওরা বলল তাহলে একটা তথ্য তোমারে দিই। নবী বললেন কি তথ্য? বলে তুমি প্রশ্ন কঠিন করবে না সহজ করবে? প্রশ্ন তো দুই রকম হয়, একটা প্রশ্ন হয় কঠিন করা, একটা প্রশ্ন হয় সহজ। এখন তুমি কোনটা করবে? নবী বললেন যেটা বলবে সেটা করব। ওরা বলল প্রথমে কড়া প্রশ্ন করো না, হোমলেস খেয়ে যাব, একটু নরমাল নরম প্রশ্ন করো, 2-5টা উত্তর দিলে আমরা স্বাভাবিক হয়ে যাব, তখন তুমি কঠিন করতে পারো। কারণ আমরা 13 বছর প্রশ্ন করেছি আর তুমি উত্তর দিয়েছো, আমাদের কাছে জ্ঞানী হিসাবে বিবেচিত হয়েছো। এবার তুমিও প্রশ্ন করো, আমরাও জ্ঞানী হিসাবে বিবেচিত হই। তোমারও মেমোরিতে যেমন জ্ঞান আছে আমাদেরও আছে, আমরা উভয় সমান পারদর্শী, একটু প্রমাণ হোক। নবী বললেন তাহলে প্রশ্ন কড়া করবো না সহজ? বলে একটু সহজ করো। নবী বললেন তাহলে সহজ দিয়ে শুরু করি। ওরা বলল নাম হয় আল্লাহ। নবী বললেন তাহলে শোনো, ও পাড়ার দাদারা, চাচারা, ভাইরা, আমি প্রথম প্রশ্ন করি তোমাদের কাছে, এতদিন তো করি নাই, 13 বছর ধরে শুধু প্রশ্নের উত্তর দিয়েছি, আমি কোনোদিন প্রশ্ন করি নাই। আজকের প্রথমে একটু সহজ প্রশ্ন করি। বলো তো পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখান? নবী প্রথম প্রশ্ন করছেন, বলো তো পৃথিবীর কোন দেশের কোন জায়গাটা মাঝখান? প্রশ্ন শুনি মক্কাবাসীরা হো হো করে হেসে উঠেছে। নবী বললেন ও চাচারা, দাদারা, ভাইরা, হাসলে কেন? বলে সহজ প্রশ্ন করতে বলেছি বলি এত সহজ, সহজ প্রশ্ন করতে বলেছি বলি এত সহজ। নবী বললেন কিরকম সহজ? বলে যেখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটা পৃথিবীর মাঝখান। এত সহজ প্রশ্ন তো মানুষের কাছে করে না। নবী বললেন বুঝলে কি করে এই জায়গাটা মাঝখান? বলে চতুর্দিকে আকাশ নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু। চতুর্দিকে আকাশ নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু, যে জায়গাটা উঁচু হয় সেই জায়গাটা মাঝখান হয়। নবী বললেন তোমাদের কথা মতো তাই যদি হয়, চল ইজহাবে লাল মিনা, এই মক্কা নগরী থেকে পূর্ব দিকে মিনা ময়দান বলে একটা জায়গা আছে, 6 কিলোমিটার রাস্তা, চলো না একটু সেখানে যাই। ওরা বলে ইজহাবিয়া মোহাম্মদ, তুমি গেলে আমরাও যাব। নবী ওদের সাথে করে নিয়ে মিনা ময়দানে গেলেন। ইব্রাহিম নবী যেখানে ছেলেকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিলেন ওইখানে যে এবার বলছে এবার বলো তো মাঝখান কোন জায়গা? ওরা মিনায় যে উপরের দিকে তাকিয়ে বলল মোহাম্মদ, মক্কার পাহাড়ি এলাকায় ঠিক লাইন বুঝতে পারিনি, এই জায়গায় ফাঁকা জায়গায় এসে দেখছি এই জায়গাটা মাঝখান, আকাশ চতুর্দিকে নেমে গেছে, এই জায়গাটা সব থেকে উঁচু। নবী বললেন তাহলে তোমাদের কথার তো পরিবর্তন হয়। বলে আগের ব্যাপারটা মক্কায় গায়ে গায়ে পাহাড় ছিল, এই জন্য সঠিক তথ্য দেওয়া যায়নি, এখানে একটু এলাকা ফাঁকা দেখেই বোঝা গেল এই জায়গাটা মাঝখান। নবী বললেন তাই যদি হয় ইজহাবিল আরাফা,
চল এখান থেকে 14.5 কিলোমিটার দূর একটু আরাফাতের মাঠে যাই, ওখানে একটু গেলে ভালো তত্ত্ব পাওয়ার সুবিধা হবে। আল্লাহ নবী ওদের সাথে করে নিয়ে আরাফাতের ময়দানে চলে গেলেন। যে বলে এখানে পাহাড় আছে, তবে দূরে দূরে রয়েছে, বিশাল প্রশস্ত একটা জায়গা। এবার বলো তো মাঝখান কোন জায়গা? আরাফাতের চতুর্দিকে তাকিয়ে, উপরের দিকে তাকিয়ে বলছে, মোহাম্মদ প্রথমটা মাঝখান না, দ্বিতীয়টা মাঝখান না, এই জায়গাটাই হলো পৃথিবীর মাঝখান। নবী বললেন, বুঝলে কি করে? বহুত দূরে নজর করে তাকিয়ে দেখছি আকাশ অনেক দূর দিয়ে নিচে নেমে গেছে, আর এই জায়গাটা সব থেকে উঁচু। নবী বললেন, তাহলে তোমরা তো 3 জায়গার নাম বললে, মাঝখান তো 3 জায়গা হয় না, যেখানে একটা জায়গা হওয়া উচিত। ওরা বলে, মোহাম্মদ কথাটা ঢেকে। নবী বললেন, এক কাজ করো, তোমাদের আপনজন বন্ধু বান্ধব যারা আছে, ইয়ামানে আছে, কুফায় আছে, বসরায় আছে, সিরিয়ায় আছে, দামেস্কাসে আছে, রিয়াদে আছে, দূর দেশে যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে একটু জিজ্ঞাসাবাদ করো, তারা আবার অন্য কোনো জায়গার নাম বলে কিনা। বিদেশি বন্ধু বান্ধবদের কাছে খবর দেয়া হলো, তোমরা কি বলতে পারো পৃথিবীর মাঝখান কোন দেশের কোন জায়গা? ওরা যেখানে খবর পায় তারা বলে, আমাদের দেশের এই জায়গাটা পৃথিবীর মাঝখান। যে দেশের মানুষের কাছে খবর দেওয়া হয় তারা বলে পৃথিবীর মাঝখান আমাদের দেশের এই জায়গাটা। 2-3 দিন 4 দিন হয়ে গেল, পয়গম্বর মোহাম্মদ রাসূলুল্লাহ বললেন, কই তো তোমাদের বন্ধু বান্ধবদের খবর তো আমারে শোনালে না। বলে, মোহাম্মদ খবর আর শুনতে হবে না। নবী বলছেন, কিসে কি অসুবিধা হলো? বলে, যে দেশে খবর পাঠায় তার ওদের দেশের জায়গাটা মাঝখান বলে, আমাদের মক্কার নাম একটা বারো তারা করে না, এই জন্য মাঝখানের নাম বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার নাম বলে। নবী বললেন, এবার তোমরা বলো মাঝখান কটা জায়গা হওয়া উচিত? ওরা বললো, মোহাম্মদ মাঝখান তো একটা জায়গা হওয়া উচিত। নবী বললেন, তাহলে সহজ প্রশ্ন করলাম, উত্তর দিতে পারলে না, আর কড়া প্রশ্ন করলে তোমরা দেশে থাকবে না, পালিয়ে যাবে। যদি আমি কড়া প্রশ্ন করি, তোমরা দেশে থাকবে না, পালিয়ে যাবে। ওরা এক জায়গায় যে খুশখাস করে বলছে, মোহাম্মদ ধরো আমরা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, ফেল করেছি, তবে তুমি যখন প্রশ্ন করেছো, তুমি কি পারো কোন জায়গা পৃথিবীর মাঝখান উত্তর দিতে? ও মোহাম্মদ, তুমি কি পারো পৃথিবীর কোন জায়গা মাঝখান? আল্লাহ নবী ডেকে বললেন, এ মক্কাবাসীরা, আমি মোহাম্মদ প্রশ্নের উত্তর জানি বলেই তোমাদের কাছে প্রশ্ন করেছি। জোরে বলুন একটু। তারিফ বিশ্ব নিয়ন্তা সেই মহান মালিক আল্লাহ পাকের দরবারে জ্ঞাপন করি যে আল্লাহ পাক পবিত্র ঈদের মাসে শাওয়াল মাসের এক ইজ্জতপূর্ণ রাতে দক্ষিণ সন্তোষপুর মোল্লাপাড়ার এক মহাতি পাক সবরেসানির মহফিলে বিবি বাচ্চার মায়া ছাড়িয়ে শান্তির মহব্বতের শয়নসজ্জার প্রেম ভালোবাসা হৃদয় থেকে দূর করিয়ে তাহারই মহিমান্বিত আসমানি ভাষা লাউহে মাহফুজের কথা, আমার আল্লাহর মিষ্টি মধুর বাণী, যার মহান পবিত্র নাম হলো কোরআন শরীফ, সেই কোরআনে পাকের কিছু আলোচনা শ্রবণের জন্য ও বিশ্ব মানবতার মুক্ত প্রতীক হয়ে আজ থেকে 1500 বছর আগে মক্কা মুআজ্জামার কাবা শরীফের পূর্ব দিকে আবু কুবাইস নামক একটি পাহাড়ের ধারে এক খেজুরের পাতার বেড়ার ভিতরে যাহার শুভাগমন করিয়েছিলেন, যাহার প্রিয় মধুর নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহার এই মুখনিসৃত বাণী আরবি ভাষায় যাকে হাদিস শরীফ বলা হয়, রাসূলের জবানি মোবারক হাদিস থেকে কিঞ্চিত আরবি ভাষায় হাদিস শরীফের আলোচনা শ্রবণের জন্য এ মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে আসার এবং বসার এবং জলসার সৌন্দর্য শ্রীবৃদ্ধি করার তৌফিক দান করেছেন। এজন্য মাহবুদের দরবারে আমরা প্রাণ ভরে জানা একটু সকলে উচ্চ রবে কৃতজ্ঞতা। সকলে একবার গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মুজাদ্দিদ জামানের সিলসিলা, মুজাদ্দিদ জামানের সিলসিলা, মুজাদ্দিদ জামানের আওলাদ, মুজাদ্দিদ জামানের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কিবলা, জনাব পীর সাহেব হুজুর কিবলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে কণ্ঠের আওয়াজ দিয়েছেন, আমার আল্লাহর দরবারে হাসরের ময়দানে আওয়াজটা কাজে লাগবে। আল্লাহু আকবার বলেছেন তো নাকি? পৃথিবীতে সকল সৃষ্টির স্রষ্টা যিনি, তার নাম হলো আল্লাহ। আমার মাবুদ এই আওয়াজটা খুব পছন্দ করেন, ভালোবাসেন, কারণ এই আওয়াজ দেওয়ার জন্যই পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন। কেউ বা লাত, কেউ বা উজ্জা, কেউ বা হবল, কেউ বা মন্নাত, কেউ বা দেবল, বিভিন্ন ধরনের মাটি পাথরের প্রতিমা, কেউ বা গাছ, কেউ বা পাথর, কেউ বা সূর্য, কেউ বা চাঁদ, কেউ বা পানি,
এই রকম বিভিন্ন স্রষ্টা হিসাবে সৃষ্টিকে মানুষ পূজা করে থাকে। কেউ বা সূর্যের কাছে মাথা নত করে স্রষ্টা হিসেবে সম্বোধন করে, কেউ বা আগুনের কাছে মাথা নত করে, আগুনকে স্রষ্টা হিসেবে সম্বোধন করে, কেউ বা গাছকে, কেউ বা পাথরকে, কেউ বা মাটিকে। কিন্তু সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি, সব বানিয়েছেন যিনি, তার মহান নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ইংরেজিতে একটি শব্দ এসেছে, আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। কি বললাম? ইংরেজিতে একটি শব্দ এসেছে, আল্লাহ ইজ ইউনিভার্সাল ওয়ার্ড। এর বাংলা অর্থ হলো, আল্লাহ এমন একটা নাম যার কোনো অংশী নাই, শরিক নাই, অংশীদার নাই, তিনি হলেন একক। পৃথিবীতে আর যত স্রষ্টার নাম আমরা দেখতে পাই, কেউ বা বলেছে ভগবান, কেউ বা বলেছে গড, কেউ বা বলেছে ঈশ্বর, কেউ বা বলেছে ব্রহ্ম, কেউ বা বলেছে নারায়ণ, কেউ বা বলেছে বিষ্ণু, কেউ বা বলেছে মহেশ্বর। এইরকম বিভিন্ন নাম আমরা স্রষ্টার খুঁজে পাই ধর্মগ্রন্থ আলগা করলে। বেদে আছে, পুরাণে আছে, গীতায় আছে, বাইবেলে আছে, জেন্দাবেস্তা, রামায়ণ, মহাভারত থেকে শুরু করে যত ধর্মগ্রন্থ আছে, ধর্মগ্রন্থে স্রষ্টার নাম লেখা আছে। কোনো বা জায়গায় গড, কোনো বা জায়গায় ঈশ্বর, কোনো বা জায়গায় ব্রহ্মা, কোনো জায়গায় নারায়ণ, কোনো বা জায়গায় বিষ্ণু। এইরকম বিভিন্ন নাম আছে। তো যত নাম আমরা স্রষ্টার দেখি, প্রতিটি নামের পাশে একটা মেয়ে ছেলের গন্ধ পাওয়া গেছে। ভগবানের পাশে ভগবতী, গডের পাশে গডেস, ঈশ্বরের পাশে ঈশ্বরী, নারায়ণের পাশে নারায়ণী। এমন করে যত নাম এসেছে, প্রত্যেকটি নামের পাশে একটা করে মেয়ে ছেলের নামের গন্ধ পাওয়া গেছে। মানে স্রষ্টা, স্রষ্টার বউ। বুঝতে পেরেছেন তো? স্রষ্টা এবং স্রষ্টার বউ, ভগবান, ভগবতী, গড, গডেস, ঈশ্বর, ঈশ্বরী, নারায়ণ, নারায়ণী, ব্রহ্মা, ব্রহ্মী। যত নাম এসেছে, প্রত্যেকটি নামের পাশে একটা মেয়ে ছেলের সন্ধান পাওয়া গেছে। কিন্তু আল্লাহ এমন একটা নাম যে নামের পাশে কোনো মেয়ে ছেলে, বেটা ছেলে আর কারো নামের গন্ধ টন্ধ নাই। কারণ তিনি হলেন একক। আল্লাহ ইজ ওয়ান। উল্হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস জানেন তো নাকি? আমার আল্লাহ বলছেন, আমার বিবি বাচ্চা বউটো আছে কিনা, বাপ মাকেও আছে কিনা, এই নিয়ে যদি তোমাদের ব্রেনে মগজে কোনো ধ্যান ধারণা হয়, তাহলে মগজের ধ্যান ধারণাটা মিটিয়ে নাও। কুল, বলে দিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীদিগকে, হু আল্লাহু আহাদ, আমি আল্লাহ হলাম একক। আহাদ শব্দের অর্থ হলো এক। আরবিতে আহাদুন মানে হলো এক, ইংরেজিতে বলা হয়েছে ওয়ান, বাংলায় হলো এক এক। আল্লাহুস সামাদ, আমি হলাম মুখাপেক্ষীহীন, কারো সাহায্যের প্রয়োজন মনে করি না। বিপদ মুসিবত সমস্যা যা কিছু আসে, আমি একাই একা নিজের সমস্যার সমাধান আমি সব কিছু নিজেই করি। আমি কোনোদিন কারো কাছে হাত পাতি না, কারো কাছে সাহায্য চাই না, আর কোনোদিন কারো সাহায্যের প্রয়োজন আমার হয় না। এই জন্য আমি হলাম সামাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। সামাদ নাম রেখেছে না অনেকে আমাদের ভিতরে? রেখেছে তো নাকি? অনেকের নাম সামাদ আছে। সামাদ শব্দের বাংলা অর্থ হলো মুখাপেক্ষীহীন, কারো সাহায্যের প্রয়োজন মনে করেন না, তিনি একাই 100। তো আমাদের দেশে সামাদ যাদের নাম আছে, এরা মেম্বারের কাছেও যায়, প্রধানের কাছেও যায়, এমএলএ এর কাছে যায়, পাড়ার চাচার কাছেও যেয়ে সমস্যা দুঃখের কথা জানায়। জানায় তো নাকি? না জানায় না? এই জন্য শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, কোন মুসলমান যদি সামাদ নাম রাখে, এ নামটার আগে যেন অন্তত আব্দুল শব্দটা জুড়ে দেয়, আব্দুস সামাদ। বুঝতে পেরেছেন তো? সামাদ যদি নাম রাখে, নামের আগে অন্তত একটু আব্দুল শব্দটা যেন জুড়ে দেয়। আরবিতে সামাদ যখন নাম রাখা হলো, তার আগে একটুখানি আব্দুল শব্দ জুড়ে দিতে হবে। আব্দুস সামাদ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল গফফার, এমন করে আল্লাহর যত নাম আছে, এ নাম যদি কেউ রাখতে চায়, নামের আগে একটু আব্দুল শব্দ জুড়ে দিতে হবে। কারণ এই আব্দুল শব্দের বাংলা অর্থ হলো সামাদের গোলাম। মানে মহান সামাদ যিনি, কোন সাহায্যের প্রয়োজন মনে করেন না তিনি, কিন্তু পৃথিবীর সামাদ যিনি, এত সাহায্যের দরকার হয়। এই জন্য এই লোকটির নাম হবে সামাদের গোলাম, সামাদের মান্দার। ওই মহান আল্লাহর গোলাম, আল্লাহর মান্দার, এই নামটা রাখলে শরীয়তে প্রযোজ্য হবে। আর শুধু সামাদ যদি নাম রাখা হয়, আমার খোদার অংশী বানানো হবে। আল্লাহ তো কোনো অংশী নেই, আছে নাকি? আল্লাহ হলেন একক।
এই জন্য যখন কোন নাম রাখা হবে খোদার নামের সঙ্গে রহিম যদি নাম রাখে ও ভাইজান, তাহলে নাম রাখতে হবে আব্দুর রহিম, মানে সেই রহিম যিনি যার মতো দয়ার কারণ নাই। ওই রহিমের নামের সঙ্গে যদি নাম রাখেন অন্তত একটু নাম রাখতে হবে আব্দুর রহিম, মানে সেই রহিমের গোলাম আমি। ওই রহিম যে উপকার করবে আমি তা পারবো না, বরং আমার গোলামি করতে হবে সেই রহিমের। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মালিক যদি কেউ নাম রাখি, নামের আগে একটু জুড়ি দিতে হবে আব্দুল মালিক, কারণ মালিক শব্দের অর্থ হলো বাদশাহ। বাদশাহ তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের একাধিপত্য মালিকানার দায়িত্ব যিনি পালন করছেন, মহান আল্লাহ তিনি বিশ্বকে পরিচালনা করছেন। রাতের পরে দিন আর দিনের পরে রাত করাচ্ছেন, জোয়ারের পরে ভাটার, ভাটার পরে জোয়ার করাচ্ছেন, আকাশে মেঘ জমাচ্ছেন, পানি দিচ্ছেন, মাঝে মাঝে কোনো বা দেশে খরা দিচ্ছেন। দুনিয়ার মানুষের হাতে কি ক্ষমতা আছে নাকি ভাই? কোন সামাদ কি পারবে নাকি? কোন মালিক কি পারবে নাকি? যদি বলা হয় পানি দিয়ে, আমাদের এলাকায় পানি নাই, ধানগুলো ফুলো ফুলো হয়ে গেছে, সব শুকিয়ে যাচ্ছে জমি, পানি দিয়ে এক পশলা, কোন মালিক যদি থাকে ও তো শ্বশুর বাড়ি পালাবে, কারণ পানি তো দিতে পারবে না, শেষ পর্যন্ত মার খাওয়ার ভয় শ্বশুর বাড়ি পালাবে। বুঝতে পেরেছেন? কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়ায়ানজিলুস সামা মিনাল মাইত, এ পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়ানজালা মিনাস সামাই মান ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আমি এমন একজন মালিক, আমি এমন একজন বাদশাহ, আমি তোমাদের এমন একজন স্রষ্টা, আমি যখন যেটা করার পরিকল্পনা ইচ্ছা করি সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপায়ণ করি। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে সময় তো লাগে না, আর বান্দারা কল্পনা করে জানতে বুঝতেও পারে না যে কখন কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আমি যখন মুর্শিদাবাদ থেকে আসছিলাম, সেই রাত 2:30টার সময় গাড়ি ছেড়ে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থানায় ছিলাম, জলসা ছিল। গ্রামটির নাম হলো বাধাল। কি নাম বললাম? বাধাল। বাধাল বাধাল গ্রামে জলসা ছিল। জিয়াগঞ্জ থেকে আরো উত্তর দিকে প্রায় 6-7 কিলোমিটার দূর। তো বাধালে জলসা শেষ হলো রাত 2:30টার দিকে। তো একটু টিফিন করলাম, ওরা জলসা শেষে একটু টিফিন করিয়ে দিল। তো 2:45টার দিকে তখন গাড়ি ছাড়লাম, ছেড়ে এখানে এসেছি প্রায় 12টার দিকে থেকে। এই টোটাল 350 কিলোমিটার রাস্তা। গাড়িতে দেখছিলাম 360 কিলোমিটার মতো রাস্তা হয়েছে। এই পাথ পাড়ি দিয়ে এখানে এসেছি। তো আসার সময় ওই কৃষ্ণনগরের ওখানে অধিকাংশ গাড়ি হল করে। কৃষ্ণনগর আপনার ওই মার্টিন ট্রেন লাইনটা পেরিয়ে যে বাম হাতে একটা বড় গাড়ি রাখার হল্ট স্টপিস আছে, মিষ্টি দোকান আছে বড় বড় ওখানে। বুঝতে পেরেছেন? সরপুরিয়া, সর ভাজা বিক্রি হয় ওখানে। যদি কেউ যেয়ে থাকেন দেখবেন 120-30 টাকা করে কেজি, বহু মানুষ কিনে নেয়। তো যাই হোক, ওখানে অধিকাংশ গাড়ি হল করে, কারণ কলিকাতা থেকে ছেড়ে চলে যায় 100 প্রায় 20-25 কিলোমিটার রাস্তা, ওখান থেকে বহরমপুর আবার 100 কিলোমিটার মতো রাস্তা। তো মাঝখানে এই দুই কলিকাতা থেকে বহরমপুরের মাঝখান হট, ওই জায়গাটা অধিকাংশ গাড়ি একটু ইঞ্জিন ঠান্ডা ঠান্ডা করে নেয়, ড্রাইভারেরা খেয়েও নাই। ড্রাইভার কন্ট্রাক্টরদের একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছে ওই হোটেলওয়ালারা, তোমরা যত পারো খাও, পয়সা লাগবে না, তবে যাত্রীরা খেলিয়ে আমাদের উসুল উঠে যাবে। ড্রাইভারদের পয়সা দিতে হয় না, কন্ট্রাক্টর ড্রাইভার ওরা ফ্রি খায় প্রত্যেকটি গাড়ির। আর ওই যাত্রী যারা খায়, ওই যাত্রী খাওয়ার পয়সায় ড্রাইভারদের উসুল উঠে যায়। বুঝতে পেরেছেন? হোটেলওয়ালারা ফ্যাসিলিটি দিয়ে রেখেছে। তো ওখান থেকে একটা কাগজ কিনলাম, আনন্দবাজার কাগজটা আমার কাছেও আছে। তো দেখছিলাম কাগজে আমাদের কলিকাতা আবহাওয়া দপ্তরের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বর্তমান দেবনাথ বাবু যিনি, ইনি তথ্য দিয়েছেন যে আজকে বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা আছে। মানে আজকে বৃষ্টি হওয়ার খুব সম্ভাবনা আছে, এমনকি মাঝামাঝি বা বেশ প্রচন্ড বেগেও বৃষ্টি হতে পারে, আবহাওয়াবিদ তথ্য দিয়েছেন। তো আস্তে আস্তে সকালবেলা দেখলাম রাস্তায় আপনার ওই রানাঘাটের দিকে মোটামুটি গর্ত কাটতে একটু এক যাচ্ছিল, বেশ সামান্য সামান্য পানি জমেছে, রাস্তায় কিছু কিছু জায়গায় পানি হয়েছে। আপনাদের দিকে সকালে হয়েছে কিনা আমার জানা নেই, কারণ আমি এইছি 12টার সময়। হয়েছে নাকি এদিকে? টিপটাপ ফিসফাস হয়ে গেছে। তবে উনি তথ্য দিলেন যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিশেষ করে বেশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরা যন্ত্রপাতি মেশিনারি দিয়ে রিসার্চ করে গবেষণা করে আকাশের ভাব গতিকের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তথ্য দেয়। আবার এও তথ্য দিয়েছেন আজকের বিকালবেলা থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে, পানির ওই যে মেঘটা আছে মেঘটা উড়িয়ে চলে যাবে, আমাদের এলাকার পানি টানি আগামী দিন আর হবে না। এটাও লিখেছে আমার কাগজে, আজকের বিকাল থেকে মেঘ পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ বলে তোরা এই যে তথ্যগুলো দিচ্ছিস এগুলো তোদের ব্রেন মগজ ধলাই করা কথা, কিন্তু আমি ইচ্ছা করলে আজকে যা দিচ্ছি কালকের এর থেকে বেশি দিতে পারি। পারে তো নাকি? এরা বললো তো মেঘ উড়িয়ে যাবে, পানি আর হবে না। আমার আল্লাহ ইচ্ছা করলে কালকে বেশি দিতেও পারে তো নাকি?
আবার এদের কথাটার দামও হয়তো থাকতেও পারে। মেঘ যদি হাওয়ায় উড়ে যায় তাহলে দেখা যাবে আমাদের আবহাওয়া দপ্তরের হেড অব দি ডিপার্টমেন্ট যিনি মিস্টার দেবনাথ বাবু, ওনার কথাটার মোটামুটি গুরুত্ব পাওয়া গেল। আল্লাহ বলছেন, মানুষ আমার এই প্রাকৃতিক দৃশ্য